মিটার কনসোলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন এই বাইকটাতে বসবেন, মানে বসলে আসলে তখন বুঝতে পারবেন এর ভিজিবিলিটিটা। আর এটা তো আপনার সেই 2025-এর যে নতুন যে মডেলটা, মানে বাংলাদেশে এখন পর্যন্ত যেটা আসছে আর কি আপডেট। এরপরও একটা ইউএসডি সাসপেনশনে আছে, কিন্তু সেটা কিন্তু এখনো বাংলাদেশের মার্কেটে আসে নাই। ওটা যখন আসবে আপনাদেরকে কিন্তু সবার আগে আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবার আগে ভিডিও দেওয়ার জন্য। তো এইটাই কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত লাস্ট সবচেয়ে আপডেটেড মডেল। আর এইটা যে মিটার কনসোলটা দেখতে পাচ্ছেন, আমি যদি বলি যে এই মুহূর্তে 150 বা 160 সিসির বা 180 সিসির যে বাইকগুলোতে আছে, এই মিড রেঞ্জের সেগমেন্টে যে বাইকগুলো আছে তার মধ্যে কিন্তু সব থেকে মানে দারুণ কনসোল বলেন সেটা কিন্তু আপনি টপে রাখতে হবে এই পালসার N160। এবং এই বাইকটা বাংলাদেশে আসার পর থেকে এইটার যে একটা হাইপ ছিল সেটা কিন্তু স্টিল এখনো আছে। এর কারণ হচ্ছে যে এটার যে পারফরমেন্স, এইটার যে হ্যান্ডেলিং, তারপরে মানে অনেক ব্যাপারগুলো আছে যেগুলো আসলে এই বাইকটাকে কিন্তু এখনো পর্যন্ত সেই তারুণ্য ধরে রাখছে। সো কি সেই ব্যাপারগুলো এটা কিন্তু এক এক করে আপনাদেরকে বলবো, তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন পালসার N160। এইটা কিন্তু বাংলাদেশে যদি বলি টপ সেলিং এর মধ্যে কিন্তু এইটা কিন্তু এখন কিন্তু জায়গা করে নিছে। মানে যখন থেকে আসছে তারপর থেকে কিন্তু এর চাহিদাটা কমে নাই। আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করেন যে ইউএসডি সাসপেনশনের যে পালসার সিঙ্গেল সিটের বাইকটা কি আছে কিনা। ভাই, বাংলাদেশে এখন পর্যন্ত সিঙ্গেল সিটের বাইকটা কিন্তু ঢুকে নাই। অফিসিয়ালি আনঅফিসিয়ালি সিঙ্গেল সিটের বাইকটা এখন পর্যন্ত আসে নাই। যদি আসে আপনাদের কিন্তু সবার আগে ভিডিওটা আমরা দিব। আমরা ফ্রন্টে টায়ারে চলে আসি। ফ্রন্টে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এমআরএফ এর টায়ারটা ব্যবহার করছে। এমআরএফ কিন্তু বাংলাদেশে যে আপনার নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে বাইকের, হন্ডা, তারপরে কি বলে যে সুজুকি, ইয়ামাহা, এরা কিন্তু এই বাইক এমআরএফ এর টায়ারগুলো, এমআরএফ, সিএফ, সিএট, এই টায়ারগুলো কিন্তু এরা ইউজ করে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু 100 সেকশনের টায়ার পাবেন আপনারা, এবং এইটা কিন্তু টিউবলেস টায়ার, রেডিয়াল টিউবলেস টায়ার পাবেন। আর ডিস্কটা দেখতে পাচ্ছেন, ডিস্কটা কিন্তু যথেষ্ট বড় সড় একটা ডিস্ক দেওয়া হয়েছে। এবং এই বাইকটার কিন্তু আমি যদি বলি যে এবিএস এর রিম, ডিস্ক, এই দুইটাই কিন্তু বেশ বড় সড় আপনারা পাবেন। আর এইটার একটা সুবিধা হচ্ছে যে আপনারা কিন্তু মানে বেশ ভালো রকমের কিন্তু ব্রেকিং সাপোর্ট পাবেন এই বাইকটা থেকে। এইখানে গ্রিমিকার একটা দেখতে পাচ্ছেন যে সাসপেনশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার, ভুলে গেলাম, এটা হচ্ছে আপনার এখানে গ্রিমিকার একটা ক্যালিপার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, যার ফলে কিন্তু আপনারা কিন্তু বেশ ভালো রকমের ব্রেকিং পাবেন। পাওয়ার যে মানে মানে খুব বেশি পাওয়ার দেওয়া হয়েছে, ব্রেকিং এর দিকে কিন্তু নজর দেওয়া হয় না, বিষয়টা কিন্তু সেটা না। এখানে আপনার পাওয়ারও যেমন দিচ্ছে, এর পাশাপাশি কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএসটাও পাবেন। মানে একদম কম্বিনেশনটা কিন্তু মানে অস্থির লেভেলে একটা কম্বিনেশন দিছে এই বাইকটাতে। এরপরে যদি আমরা বাইকটার আপনারে যদি এটার হেডলাইটটা দেখাই, এটার হেডলাইটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে লাইটটা দেওয়া হয়েছে হেডলাইটটা, এটা কিন্তু আপনার অস্থির লেভেলে একটা আলো দেয়। মানে প্রজেকশন হেডলাইটটা, মানে আপনার যে বলি এটার যে লাইটটা আছে এটার এত বেশি পরিমাণে আলো পাবেন। মানে অনেক সময় হয় না যে আমরা স্টক বাইকগুলোতে সাধারণত কি দেখি যে বাইকের যে স্টক হেডলাইটটা থাকে সেই জিনিস, সেটা কিন্তু আলো খুব একটা বেশি থাকে না। সো যার ফলে আমাদের অনেক সময় কি করতে হয়, হেডলাইটটা চেঞ্জ করে আপনার দেখা গেছে যে ফগ লাইট লাগাইতে হয়, বা হেডলাইটটা চেঞ্জ করে ওখানে কিন্তু আমাদের এলইডি হেডলাইট লাগাইতে হয়। অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনারা রেডি যে ফগ লাইটটা মানে লাইটটা পাবেন, হেডলাইটটা, এটার আলোটা এত বেশি পরিমাণে যে আপনার কিন্তু এটা নিয়ে কোনো হাত দেওয়া লাগবে না, মানে যথেষ্ট ভালো পরিমাণে আলো পাবেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার যে ইন্ডিকেটারগুলো দিচ্ছে, এখানে হ্যালোজেন ইন্ডিকেটর পাবেন। এবার সরাসরি যদি বাইকটার ককপিট ভিউতে চলে আসি, মিটার কনসোলটা দেখছেন, এটা কিন্তু অস্থির লেভেলের, মানে বড় সড় একটা মিটার কনসোল পাবেন। আর হ্যান্ডেলিং, কন্ট্রোলিং এই বাইকটাতে কিন্তু বেশ ভালো রকমের পাবেন, যথেষ্ট ভালো কন্ট্রোলিং এই বাইকটাতে। আর এইটার যে আপডেট ইউএসডি মডেলটা সিঙ্গেল সিটে, আপনারা অনেকেই কমেন্টস করেন, ভাই ভিডিওতে বলে দিচ্ছি এইটা এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই। যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের চ্যানেলে কিন্তু সর্বপ্রথম দেখতে পাবেন ইনশাল্লাহ, এটা কিন্তু ইনশোর করব। আর ওই যে দেখতে পাচ্ছেন আওলাদ ভাই, আওলাদ ভাই কিন্তু আসা মাত্রই আমাদের কিন্তু কনফার্ম করে দেবে, ঠিক আছে? সো এটা নিয়ে একদম ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই।
তো যেটা বলছিলাম, এটা যে হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বারটা কিন্তু পাইপ হ্যান্ডেল বার দিছে এবং যথেষ্ট পরিমাণে ওয়াইড, যার ফলে হচ্ছে যে আপনার এটার মানে ব্যালেন্সিংটা খুব ভালো। আর আরেকটা জিনিস হয় যে বাইকটাতে কিন্তু এমনি ওয়েটটা একটু বেশি তুলনামূলক। সো অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে সামনের দিকে কি একটু বেশি ভারী কিনা বা ওয়েট ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা থাকে, এই বাইকটাতে কিন্তু ওরকম না। মানে আপনি ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট মানে ব্যালেন্সিং করে দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে আপনি বাইকটাতে যখন বসবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে না মানে কম্পারেটলি টোটালি বেশ ভালোভাবে কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটা চলে আসি, এখানে 14 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাবেন এবং পুরোটাই কিন্তু মেটালের ফুয়েল ট্যাঙ্ক। আর একটা বিষয় ছিল যে জং ধরার যে বিষয়গুলো ছিল, এটা কিন্তু পালসার কিন্তু এখন ওভারকাম করে ফেলছে, ঠিক আছে। সো এখন কিন্তু বাইকগুলোতে খুব কমই জং ধরে। আর জংটা আসলে মূলত ধরে আপনি চেষ্টা করবেন খুব ভালো একটা ফুয়েল পাম্প থেকে তেল নেওয়ার জন্য। সো তেলের বিষয়টা থাকে আমাদের। সো আর পালসারের যে বিষয়গুলো, এদের সার্ভিসিং কিন্তু এখন কিন্তু অনেক বেশি ভালো করছে আগের থেকে। সো আপনারা এই ব্যাপারে ওয়ারি ধরার কোনো কারণ নাই। এইখানে আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা চার্জিং পোর্ট পাচ্ছেন। এটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস। মানে আমরা যারা নর্মালি যারা বাইক রাইড করি, রেগুলার কমিউটিং করি অথবা পাঠাও রাইড করি, তারা কিন্তু সো এই চার্জিং পোর্টটা কিন্তু আমাদের অনেক বেশি দরকার হয়ে পড়ে। এই জন্য এটা আমি বলবো যে বেশ ভালো একটা ফিচার। এবং বাইকগুলোতে আমি মনে করি যে সব বাইকগুলোতে কিন্তু আস্তে আস্তে এই চার্জিং পোর্টের এই যে ফ্যাসিলিটিটা, এটা কিন্তু দেওয়া উচিত। সো এরপরে যদি বাইকটা সিটে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সিঙ্গেল সিট পাবেন। আর সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। এবং রেয়ার সিটটা অনেকে আমাকে ভিডিওতে অনেক ভাই কমেন্টস করছেন যে রেয়ার সিটটা কি একটু উঁচু কিনা। ভাই রেয়ার সিটটা টু বি অনেস্ট কিছুটা উঁচু, তারপরে এত উঁচু না যে আপনার পিলিয়নরা রাইড করতে পারবে না বা হচ্ছে ফ্যামিলি রাইড দিতে পারবে না, বিষয়টা কিন্তু সেরকম না। কিছুটা উঁচু, তুলনামূলক উঁচু আছে, এটা বলতে হবে। কারণ হচ্ছে যে ভাই ডিজাইনটা আসলে আপনি একসাথে দেখা যাচ্ছে আপনি বাইকটা নিয়ে কমিউটিং করবেন, আবার স্পোর্টস লুকের একটা দেওয়ার চেষ্টা করছে। সো সেই ক্ষেত্রে কিন্তু পিছনটা তুলনামূলক কিছুটা একটু উঁচু হতে পারে, বাট ওভারঅল এটা কিন্তু বসে দেখা হয়েছে পিলিয়ন ফ্রেন্ডলি। সো এই ব্যাপারে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আর পিছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে যে কিটগুলো দিচ্ছে যথেষ্ট ভালো। আর এইখানে আপনার পিছনে যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পালসারের যে সিগনেচার টেল লাইটটা আছে না, সেটা ম্যাক্সিমাম বাইকগুলোতে দেখবেন যে এই শেপের টেল লাইটগুলো ব্যবহার করে তারা। ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন নন ফ্লেক্সিবল। আর পিছে টায়ারটা যদি বলি, পিছে কিন্তু 130 সেকশনের টায়ার পাবেন, 130। আর সামনের চাকা বলি, সামনে কিন্তু 100 সেকশন মানে 100 চাকা পাবেন, পিছনে পাবেন 130। কথা কিন্তু ক্লিয়ার কাট। পিছনে বড় একটা ডিস্ক পাবেন, পিছনে এবিএস পাবেন, অর্থাৎ বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এ বাংলাদেশে আসছে। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাবেন। সো সবকিছু মিলে কিন্তু এই বাইকটা মানে এই মুহূর্তে আমি যদি বলি বাংলাদেশের টপ সেলিং বাইকের মধ্যে এইটা কিন্তু অন্যতম একটা বাইক। আর এই বাইকটা কিন্তু আমি যদি বলি যে এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনারা পাবেন হচ্ছে একটা সারি গার্ড পাবেন। এবং এই সারি গার্ডটা কিন্তু অনেক বেশি দরকারি, বিশেষ করে যারা লেডি প্লিয়নাররা থাকে তারা কিন্তু বাইকে রাইড করার সময় অনেক সময় ইনসিকিউর ফিল করে। সো এই সারি গার্ডটা যদি থাকে তারা কিন্তু বেশ সেফলি বাইকটা রাইড করতে পারবে এখানে পা রেখে। সো ওভারঅল বাইকটা দেখতে কিন্তু বেশ দারুণ। সো এখন আমি শর্টকাটে আপনাদেরকে বাইকটার বর্তমান দামটা আপনাদেরকে বলে দেবো। এই বাইকটার বর্তমান দাম হচ্ছে 2,73,500 টাকা। আর বর্তমানে কিন্তু কোনো অফার নাই, তবে আপনাদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে যে আপনারা যারা বাজাজ ফেয়ার থেকে এই বাইকটা পারচেস করবেন, তাদের জন্য কিন্তু চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট অফার থাকবে। সেটা হচ্ছে আপনাদেরকে আসতে হবে